বাবার পছন্দ করা ছেলে গার্মেন্টস শ্রমিকের সাথে আমার বিয়ে হয় ইন্টার পাস করার পরেই। আমার বিয়ে করার ইচ্ছা ছিল না। কিন্তু বাবা আমার হাতটা ধরে বলছিল, "আমি গরিব মানুষ। আমি যে স্বপ্ন তোর পূরণ করতে পারিনি, দেখবি এই ছেলেটা তোর স্বপ্ন পূরণ করে দেবে।" বা বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে আমি তো আমার হাসব্যান্ডের দিকে তাকাচ্ছিলামই না। বারবারই কেন যেন মনে হচ্ছিল আমার স্বপ্নটাই আমি নষ্ট করে ফেললাম। যদি একটু কষ্ট করতাম হয়তো আমি আমার খরচে পড়ালেখা করতে পারতাম। অঝরে কান্না করতেছিলাম আমি। আমার কান্না দেখে আমার হাসব্যান্ড আমার হাতটি ধরে বলল, "কি ব্যাপার? আমার দিকে তুমি তাকাও না, শুধু কান্নাই করে যাচ্ছ। আমাকে কি তোমার পছন্দ হয়নি?" আমি আমার হাসব্যান্ডের দিকে তাকিয়ে বললাম, "পছন্দ হয়েছে। কিন্তু" আমি আমার হাসব্যান্ডকে বললাম, "আমি বিয়েটা এখন করতে চাইনি। আমার অনেক স্বপ্ন পড়ালেখাটা শেষ করে একটা চাকরি করার।" আমার হাসব্যান্ড আমার হাতটা ধরে বলল, "ঠিক আছে, তুমি টেনশন করো না। তোমার পড়ালেখা শেখানোর দায়িত্ব আমি নিলাম।" তো যাই হোক, বিয়ের ১ সপ্তাহ পরে আমরা ঢাকাতে আসি। আমার হাসব্যান্ড তার জবে জয়েন হয়ে যায়। আমি সংসার নিয়ে ব্যস্ত আছি। এভাবে ১ সপ্তাহ কেটে যায়। আমার তো মনেই নেই আমার স্বপ্নের কথা। কিন্তু আমার হাসব্যান্ড ঠিকই মনে রাখছে। হঠাৎ একদিন তার হাতে একটা খামটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি বললাম, "এটা কিসের খাম?" মনে মনে ভাবছিলাম হয়তো বেতন পাইছে, বেতনটা আমার হাতে দিল। সে আমাকে বলল, "খামটা খোলো।" আমি খামটা খুলে রীতিমতো অবাক হয়ে গেলাম। যেটা আমি মনে রাখিনি সেটা সে খুব ভালোভাবেই মনে রাখছে। খামটা খুললাম এবং দেখলাম বড় একটা ভার্সিটির অ্যাডমিশন ফর্ম। তার দিকে তাকিয়ে বললাম, "এটা কি?" সে আমাকে বলল, "পড়ালেখাটা শুরু করে দাও। তোমাকে যে বড় অফিসার হতে হবে। সবাই আমাকে বলবে অফিসারের হাসব্যান্ড।" তো একটু হাসাহাসি করার পরে বললাম, তুমি জানো এটাতে পড়ালেখায় কত খরচ?" সে বলল, "তুমি কোনো চিন্তা করো না, সব দায়িত্ব আমার।" তো যাই হোক, আমি পড়ালেখা শুরু করে দিলাম। অ্যাডমিশন পরীক্ষা দিলাম, চান্সও পেলাম আলহামদুলিল্লাহ। এইভাবে আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কেটে গেল। আমি জানি আমার হাসব্যান্ডের টাকাগুলো ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু কি করার? স্বপ্ন যে শুধু এখন আমার একার নয়, তারও স্বপ্ন। কিন্তু সমস্যা হলো ফাইনাল ইয়ার পরীক্ষার সময় সে কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারতেছিল না। আমি বললাম, "এবছর পরীক্ষাটা না দিই, পরের বছর পরীক্ষা দেব।" আমার হাসব্যান্ড কোনোভাবেই মানতে পারতেছিল না। সে বলল, "না, এবছর তোমাকে পরীক্ষাটা দিতেই হবে। আমি তোমার কালকের ভিতরে টাকাটা ম্যানেজ করে দেব।" তো যাই হোক, সে টাকাটা ম্যানেজ করে দিল। আমি ফাইনাল ইয়ারে পরীক্ষাটাও দিলাম। এভাবে গেল বেশ কয়েকদিন। এর মধ্যে আমার ফাইনাল ইয়ারের রেজাল্টও দিল। মানে আমার ভার্সিটির পুরো রেজাল্টটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। আমার হাসব্যান্ড হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। আমি তাকে হসপিটালে ভর্তি করালাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে বলল, "আপনার হাসব্যান্ডের কি কোনো অপারেশন আছে?" আমি বললাম, "না তো।" সে বলল, "তাকে তো কিডনির অপারেশন করা দেখতেছি।" আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বুঝতে আর বাকি রইল না ফাইনাল ইয়ারের টাকাগুলো আমার হাসব্যান্ড কীভাবে ম্যানেজ করে দিয়েছিল। আমি তার কাছে দৌড়াতে, দৌড়াতে যেয়ে বললাম, "তোমার জীবনের চেয়ে আমার পড়ালেখাটা কি অনেক মূল্যবান হয়ে গেল?"